আসসালামু আলাইকুম। আমার নতুন আরও একটি ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকালে আমাদের জন্য নাস্তা বানিয়ে নিয়েছি। প্রতিদিন একই খাবার খেতে একদমই ভালো লাগে না, তাই আজকে ভাবলাম যে মজাদার কিছু বানাই। তো আজ বানাবো আলু পরোটা। এর জন্য আমি রাতের দিকে আলুগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম। এখন শুধু সবগুলো মশলা দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি। মাঝে মধ্যে কিন্তু এই ধরনের খাবারগুলো খেতে না অনেক মজা লাগে, তবে ঝামেলার কারণে না ওইরকম বানানো হয় না। তো আগের দিন রাতে টুকটাক কিছুটা গুছিয়ে রাখলে কাজটা অনেকটা সহজ হয়ে যায়। সেই সাথে সকালবেলাও না খুব মজাদার একটা নাস্তা করা যায়। জীবনের একটা পর্যায়ে এসে দেখবেন চলাফেরার ক্ষেত্রে হোক বা কারোর সাথে ঘুরতে গেলেন বা বিভিন্ন সময় নানান অভিজ্ঞতার মুখোমুখি আমরা হয়ে থাকি। সে যে কোনো অভিজ্ঞতাই হতে পারে। দেখবেন মানুষের কাছ থেকেও না অনেক কিছু শেখা যায়, আবার অনেকের কাছ থেকে অনেক কটু কথাও শুনতে হয়। জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হই বা নতুন করে শিখি, আবার সেটার সাথে নতুনভাবেও পরিচিত হই। সেটা যে কারো মাধ্যমেই হতে পারে। আমাদের বোঝার বয়স থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত আমাদের রং, রূপ, শিক্ষাগত যোগ্যতা, আর্থিক অবস্থা, উঠা বসা, চলাফেরা ইত্যাদি সব কিছু নিয়ে কিন্তু আমাদের কথা শুনতে হয়। সে হোক কম হয়তো বা বেশি। কখনো সেটা কারো মাধ্যমে শুনি, আবার কখনো সরাসরি শুনি, আবার কখনো তো নিজের আপনজনদের কাছ থেকেও শুনি। এই ধরনের কথা কম বেশি ছেলে মেয়ে সবাই শুনেন, তবে মেয়েদের ক্ষেত্রে আরও কিছুটা যোগ হয়। এতদিন হয়ে গিয়েছে তোমার বিয়ে হয়েছে, এখনও বাচ্চা হয়নি। আচ্ছা, বিয়ে না হলে সে তো আবার আরেক মহা ঝামেলা। এতদিন ধরে দেখছি এখনো অবধি ওর বিয়ে হলো না, আবার বিয়ে হয়ে গিয়েছে এত বছর, এখনও বাচ্চা কেন নেওনি? তোমার তো অনেক সম্পদ, এগুলো কে খাবে? আরও নানান কথাবার্তা। তবে এখানেই কিন্তু শেষ নয়, আরও যে কত কি। আমরা মানুষ হয়ে জন্ম নিয়েছি ঠিকই, তবে মনুষ্যত্ব কিন্তু সবার কখনো এক হয় না। যার যার চিন্তা ভাবনা আলাদা হয়ে থাকে, যার যার মন মানসিকতা আলাদা। তো যে যে ধরনের মন মানসিকতা নিয়ে বড় হয়েছে, ও কিন্তু সেই রকম কথাই বলবে, এটাই স্বাভাবিক। যেখানে ভাগ্য নির্ধারণ করার মালিক স্বয়ং সৃষ্টিকর্তা, সেখানে আমাদের ভাগ্য নির্ধারণ করছে কারা? আমাদের প্রিয়জন অথবা আমাদের কাছের মানুষ। এইসব জাজমেন্ট শুনে আমরা কি করি? হতাশ হয়ে যাই। এটাই স্বাভাবিক। আসলে মানুষ হতাশাগ্রস্ত খুব সহজেই হয়ে যায়। দেখা যায় আমরা ভেঙে পড়ি, ঘরের কোণে বসে কান্না করি অথবা চুপচাপ থাকি, কারোর সাথে কথা বলি না। কেউ কেউ কোনো এক সময় এই কষ্ট থেকে বেরিয়ে আসেন, আবার কেউ কেউ সারা জীবনের ভেতরেই থেকে যান। এই মানুষগুলো থেকে বেরিয়ে আসতে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। যারা আমার পায়ে পায়ে দুষ্টুটি খুঁজে বেড়াচ্ছেন, আসলে তারা আমার কতটা যোগ্য। দেখবেন 99% লোক বেরিয়ে আসবে যাদেরকে আপনি কখনো চিনেন না, জানেন না, আর যাদের আসলে কোনো যোগ্যতাই নেই আপনাকে জাজ করার। তারাই দেখবেন আপনার পেছনে সমালোচনা করে আপনার দুষ্টুটি খুঁজে বেড়ায়। আবার দেখবেন তারা নিজেরাও কিন্তু কোনো না কোনোভাবে ত্রুটিপূর্ণ। আর একজন ত্রুটিপূর্ণ মানুষ কখনো আরেকজনকে জাজ করতে পারে না। এটা যখন মনে মনে বিশ্বাস করবেন, দেখবেন মনের মধ্যে না একটা অদ্ভুত রকমের শান্তি বিরাজ করবে। এরই মধ্যে 99% সমস্যার সমাধান আপনি নিজেই করে ফেলতে পারবেন। আর থেকে যাওয়া 1% মানুষগুলোকে কখনো জীবন থেকে আলাদা করবেন না, কারণ সমালোচকের থেকে বড় বন্ধু পৃথিবীতে আর কেউ নেই। এই মানুষগুলোর জন্যই কিন্তু আমরা আমাদের দোষ ত্রুটি বা সঠিক পথে চলার সুযোগ পাই। তা না হলে কিন্তু আমরা ওইখানেই আটকে যাই। জীবনে ভালো মন্দ বা আমাকে আরও কিছু শুধরাতে হবে কিনা সেই সুযোগটা আমরা পাই না বা বুঝতে পারি না। তাদের জন্য কিন্তু আমাদের বেশ অনেকটাই উপকার হয়। তবে হ্যাঁ, সেটা মাথায় রাখতে হবে আদৌ কি সেটা যুক্তিপূর্ণ কিনা বা আপনাকে দিয়ে সেটা হচ্ছে কিনা। তো এই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে।
আসলে যদি আপনি কোনো না কোনোভাবে ত্রুটিপূর্ণ হয়ে থাকেন, এখান থেকে না নিজেকে বেশ অনেকটাই শুধরে নিতে পারবেন, কারণ আপনাকে আর আপনার দোষ খুঁজে বের করতে হয়নি। কারো না কারো মাধ্যমে আপনি ঠিকই জেনে যাচ্ছেন, তো সাথে সাথে আপনি সেটাকে শুধরে নিতে পারবেন। এটা কিন্তু জীবনকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। যেটা আপনি খুঁজে বের করবার কথা ছিল, সেটা যদি অন্য কেউ খুঁজে বের করে দেয়, সেটা তো আরও ভালোই হলো, আপনার কাজ অনেকটা সহজ হয়ে গেল। তো তাই তাদেরকে না কখনো জীবন থেকে আলাদা করতে নেই। আপনার শান্তির জায়গা আপনার ঘরেও হতে পারে, বাহিরেও হতে পারে। ওই যে একটা কথা আছে না, একলা চলো রে, এই নিয়ে শান্তির খোঁজে চলতে থাকবেন। দেখবেন চলার পথে আপনি হাজারো ভালো মানুষের দেখা পাবেন, হাজারো বন্ধু পেয়ে যাবেন, যারা আপনাকে এক কদম হাঁটলে 10 কদম এগিয়ে নিয়ে যাবে। তো এমন মানুষগুলো পেতে হলে অবশ্যই তো সমালোচকদের সঙ্গী হতে হবে, তাই না? আর মানুষ কিন্তু পিছে কথা বলবে, এটাই স্বাভাবিক। আপনি ভালো করছেন এটাও বলবে, আপনি খারাপ করছেন ওটাও বলবে, কোনো না কোনোভাবে বলবেই। আসলে সমাজ এরকম একটা পর্যায়ে এসে পৌঁছে গিয়েছে, ভালো করলেও জ্বালা, খারাপ করলেও জ্বালা আর কি, ওই রকম টাইপের। আপনি নিজেকে নিজের কাছে সৎ রাখার চেষ্টা করবেন, নিজের মন মানসিকতাকে ভালো রাখার চেষ্টা করবেন। সুন্দর মন মানসিকতাই পারে একটা মানুষকে সুন্দর জীবন উপহার দিতে। সেটা যে কারো ক্ষেত্রেই হতে পারে। আপনার সুন্দর মন মানসিকতা ঠিকই আপনাকে সুন্দর মানুষ অবধি পৌঁছে দেবে। নিজেকে নিজের কাছে সৎ রাখার মতো, ভালো চিন্তা করার মতো এই ধরনের ভালো কাজ না পৃথিবীতে আর কিছু হতে পারে না। আর আপনি যখন নিজের কাছে সৎ থাকবেন, দেখবেন মনের মধ্যে না একটা অন্যরকম শান্তি পাবেন, যে শান্তির তুলনা আসলে কিছুই হয় না। আমরা মানুষ, চলার পথে আমাদের নানান ভুল ত্রুটি হতে পারে, এটাই স্বাভাবিক। তবে একটা মানুষ কখনো গুণ দিয়ে সম্পূর্ণ হয় না, তার মধ্যে অবশ্যই দোষ ত্রুটি সবই থাকবে। তবে নিজের জায়গা থেকে নিজেকে শুধরিয়ে নিতে পারলে অনেক সহজ হয়ে যায় জীবন। দেখবেন আপনি যখন অন্যকে নিয়ে খারাপ চিন্তা ভাবনা করবেন, তখন আপনার মধ্যেও কিন্তু একটা খারাপ প্রভাব ফেলবে। আর যখন আপনি নিজেকে কাজে ব্যস্ত রাখবেন বা বিভিন্ন কাজ করবেন, তখন দেখবেন কাজের মধ্যে না এসব মাথায় আসতেই পারবে না, তখন আপনি আপনার মতো ব্যস্ত হয়ে দিন কাটাতে পারবেন। আমার কাছে মনে হয় কাজের মধ্যে থাকলে না আপনি সব থেকে বেশি শান্তি পাবেন। নিজের কাজ নিজে করার মধ্যে না আলাদা একটা তৃপ্তি থাকে, যেটা কখনো অন্যকে দিয়ে পাওয়া যায় না, বা অন্যকে দিয়ে কাজ করেও শান্তি পাওয়া যায় না। একদিক দিয়ে আপনার কিন্তু অনেক উপকারী হচ্ছে। আজকে সকাল থেকে ভিডিওটা করা স্টার্ট করেছি, কারণ সকালে ভিডিও করলে দেখা যায় সারাদিনের টুকটাক কাজকর্ম মিলিয়ে একটা ব্লগ আপলোড করে দেওয়া যায়। তো সেটার জন্যই না আজকে একেবারে শুরু থেকে নাস্তা বানিয়েছি, ওখান থেকে ভিডিওটা স্টার্ট করেছি। তো এর মাঝখানে তো আপনাদের সঙ্গে অনেক কথাবার্তাই বললাম। জানি না আসলে আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা। আজকে যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন বা এই প্রথম আমার ভিডিওটা দেখছেন, তো আপনি চাইলে ভিডিওতে একটা লাইক করতে পারেন, আর বেশি ভালো লেগে থাকলে ছোট্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যারা এই কাজটি অলরেডি করে নিয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এদিক দিয়ে কিন্তু আমি টুকটাক আরও কাজকর্ম গুছিয়ে নিচ্ছি। এই ধরনের রিফিলের কাজগুলো আমি হাতে যখন একটু সময় পাই তখনই করে ফেলি। তো গতকাল কিছু বাজার আনা হয়েছিল, এই শুকনা জাতীয় খাবারগুলোকে আর রাখা হয়নি। তো ভাবছি যে এখন এগুলোকে জারগুলোতে নিয়ে নিই। এগুলো রান্নাবান্না করার পর যদি আমি সময় পাই বা হাতে সময় থাকে, তখন আস্তে আস্তে করে কাজগুলোকে গুছিয়ে নিই। তো ময়দাও শেষ হয়ে গিয়েছিলো, ওটাও নিয়ে নিলাম, সেই সাথে ডাল, তারপর চাল, টুকটাক জিনিস এনেছিলাম আর কি, তো ওগুলোই এখন নিয়ে নিচ্ছিলাম। আর এগুলো দেখা যায় 2 সপ্তাহের মতো এমনিতেও চলে যায়, তারপরে আবার নতুন করে নিয়ে আসি আর কি। যতই গুছিয়ে কাজ করি না কেন, এলোমেলো তো সবসময় হয়ে থাকে। তো সেজন্য একটু জায়গাটাকেও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম। তো এখানে ভাবছিলাম যে চিড়াগুলো নিয়ে নিব, দেখছি যে জারে আরও বেশ কিছুটা আছে, তো ভাবলাম এটা রেখে দিয়ে বাকিগুলো শেষ হয়ে গেলে তারপর জারে নিয়ে নিব। তা না হলে না আর খাওয়া হয় না, মানে কয়টা আছে বলে চটপট যখন ইচ্ছে করে খেয়ে নিতে পারবো। তো আর নিইনি। ছোট একটা জারে বেশ কিছুটা পরিমাণে মুসুরির ডালও নিয়ে নিচ্ছি।
বড় জারগুলো তো আর হাতের কাছে রাখিও না, সবসময় এগুলো বের করাও হয় না। এই ধরনের ছোট জারগুলোতে হাতের কাছে একটু করে রেখে দিলে রান্না করতেও কিন্তু অনেকটা সুবিধা হয়, অত কিছু আর বের করার প্রয়োজন হয় না। তাছাড়া আমি কাউন্টার টপেও রেখে দিই ছোট জারগুলোতে, আর যখন ডালটা খাওয়া হয় আর কি বেশি। আর এখন তো গরম, ডালটা একটু খাওয়া হচ্ছে, তো এই কাজগুলো গুছিয়ে বিকেলের দিকে একটু বাহিরে বের হব। আর ইদানিং না আমি বাসা থেকে বের হই প্রায় 4:30 5টা করে বের হয়ে যাই আর কি, মাগরিবের আগে আবার চলে আসি বাসায়। আসার পথে জুনায়েদকে প্রাইভেটে দিয়ে এলাম, ও আস্তে আস্তে প্রায় রাত হয়ে যায়, তো 8টা 8:30 বেজে যায়। এই সময়ের মধ্যে আমাদের যদি কোথাও যাওয়া লাগে বা টুকটাক কেনাকাটার প্রয়োজন হয়, তো আমি আর জুনায়েদের বাবাই আসি। তো আজকে আমরা দুইজনই এসেছিলাম, আমাদের বাসার পাশে একটা মার্কেট আছে, ওখানেই আজকে যাচ্ছি। বাজার করার মতো তেমন কোনো ইচ্ছা নেই, টুকটাক যদি যাই, কুকারিজ আইটেম কিছু পছন্দ হলে ওগুলোই নিব ভেবেছি। এরই মধ্যে মার্কেটে চলে এসেছে, আসার পর এখানে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর ফুল, এগুলো এক একটা 500 পয়সা করে ছিল, মানে এখানের সব ফুলগুলোই 500 পয়সা করে ছিল, খুবই সুন্দর দেখতে, কিন্তু অনেক বেশি কালারফুলও লাগছিল। তো আমি কোনটা নিব না বুঝতে পারছিলাম না, ইচ্ছে করছিল যে সবগুলো থেকে একটা একটা করে বাসায় নিয়ে যাই, সেটা তো আর সম্ভব না। তো ঘুরে ফিরে আমি একটা নিয়েছি, বেশি নিইনি আসলে, অত যে আহামরি যে বেশি একটা ভালো লেগেছে সেটা বলবো না, মানে মোটামুটি আর কি। তো আমি নিচের এইটা নিয়ে নিলাম আর কি, আমার কাছে এই ফুলটা বেশ ভালো লেগেছে, তো আমি এটা একটা নিয়ে নিয়েছি। আর এখানে জুনায়েদের বাবা যে এখানে আসলে আটকে যায় আর কি, এই যে রিয়েল যে প্লান্টগুলো আছে ওগুলো ওর বেশ পছন্দ, মানে সবসময় আসলে এগুলো দেখবে, কোনো মিস নেই, আর বলবে বাসার জন্য নিয়ে যাই। তো আমি বলছি যে তুমি যদি যত্ন করতে পারো তাহলে নিয়ে নাও, আমার কোনো প্রবলেম নেই। এর আগে না আমি 3-4টা এনেছিলাম, সবগুলো নষ্ট হয়ে গিয়েছে, কেন বুঝতে পারছি না। তো যার জন্য আমার মনটা ভেঙে গেছে, আমি ইচ্ছে করলেও না এখন আর কিনি না। তো ইচ্ছে আছে যদি এবার ভালো লাগে নিয়ে নিব আর কি। এখানে বিভিন্ন ধরনের ফ্রাইং প্যান, তারপরে বড় ধরনের প্যানগুলো দেখছিলাম। বাসায়ও চলে এসেছি মাগরিবের আগে, ওই যে বললাম না তাড়াতাড়ি করে যাই আবার ছটপট চলে আসি। আসার পথে এই কাপটা নিয়ে এসেছিলাম, তো এটাকে গুছিয়ে আমি কাপের মধ্যে রেখে দিয়েছি। তারপর আর কি মাগরিবের পর ছেলেদের জন্য এখানে আমি ডিম সিদ্ধ বসিয়েছি, ভাবলাম যে আলু দিয়ে একটু চপ করে নিব বিকেলে নাস্তা খাওয়ার জন্য। অনেক দিন ধরেই ভাবছিলাম যে ডিমের চপ বানাবো, কিন্তু বানাবো করে আর বানানো হয়ে ওঠেনি। তো ভাবছি যে আজকে অবশ্যই বানাবো, এর জন্যই প্রথমে ফ্রেশ হয়ে ভাবলাম যে ডিমগুলো সিদ্ধতে বসিয়ে দিই। এর মাঝখানে কিন্তু মাগরিবের আজানও হয়ে গিয়েছিল, তো নামাজ কালামা শেষ করে তারপর আমি কিচেনে চলে এসেছি। এই তো আস্তে আস্তে ডিমগুলো হতে থাক। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।